বিশ্লেষণ করে দর্শক তারা প্রকৃত মস্তিষ্ক সম্পন্ন, তারা সুস্থ মানুষ নয়। এই জন্য প্রথম আলো বন্ধুসভা সারা বাংলাদেশে একযোগে আজকে কর্মসূচি পালন করছে। তো এই কর্মসূচিতে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা সবাই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এবং শিশু ধর্ষণের বিরুদ্ধে, বিশেষ করে দেখবেন এখন যে ঘটনাটি যে আলোচিত রামিসা দর্শন, শুধু রামিসা নাই, তাকে আরো বিভিন্ন ঘটনা ঘটে গেছে। মানে প্রতিদিনই হচ্ছে কোথাও না কোথাও আমরা ধর্ষণের কথা শুনতে পাই, বিশেষ করে শিশু ধর্ষণ। মানে যারা সমাজে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যে মানববন্ধন, আপনারা এখানে বন্ধুসভার সদস্য, আমাদের সাংবাদিক ভাইরা অথবা পথচারীরা সবাই অবগত যে বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত গত এক সপ্তাহ যে হারে শিশু ধর্ষণ এবং নারীদের যে বঞ্চনা লাঞ্ছনা, তারই বিরুদ্ধে তারই প্রতিবাদ স্বরূপ আমরা দর্শনের যে ইতিমধ্যে ঘটে যাওয়া রামিসার যে ঘটনা, এটা কেন্দ্র করে এবং দর্শক নিজেই স্বীকারোক্তি দিয়েছে, সেই বিষয়ের উপর কেন্দ্র করে দর্শকের সর্বোচ্চ শাস্তি কামনা করে এবং সারা দেশে শিশু ও নারী নির্যাতন বন্ধের দাবিতে আমাদের এই আজকে প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী বাংলাদেশের 64টি জেলা আমরা ভিন্ন ভিন্নভাবে আজকে এই মানববন্ধন পালন করে আসছি। আমাদের কথা একটাই যে যেভাবে নিরাপত্তা দিয়ে আমাদের শিশু এবং আমাদের যারা নারী আছে যেখানে সেখানে যেন লাঞ্ছনা বঞ্চনা শিকার না হন, সেই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমার দেশের আইনকে অথবা প্রশাসনকে অনুরোধ করব। এবং আজকের এই প্রথম আলোর যে প্রোগ্রাম যে সারা দেশে একযোগে হচ্ছে, এটার একমাত্র কারণ হলো শিশু। যে শিশু আমার মনে হয় না প্রত্যেকটি বাবা এবং প্রত্যেকটি মায়ের মুখ্যমণি তাদের বাচ্চারা। তো একটা বাচ্চা যখন অন্য একটা পুরুষ দ্বারা অথবা একটা কি বলে মানে মানসিক ভারসাম্য এরকম করে যে বাচ্চাদেরকে নির্যাতন করার চেষ্টা করে, তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তির আওতায়, এবং আমরা বলি যে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে তাদের সাজা দেওয়া হোক। সারা বছর ব্যাপী সারাদিন আমার কারণে আমরা দর্শনের কথা শুনতে শুনতে আমাদের নিজেদের কানেও কিছু হয়ে গেছে। আমি পুরুষ হিসাবে আমিও আলোচিত যে আমাদের পুরুষ জাতি যারা হচ্ছে এরকম নির্মল একদম মন মানসিকতা একটা হচ্ছে কাজ করে থাকে, কিন্তু তারপরে হচ্ছে আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের জায়গা আইন সংবিধান বলে এদের কোনো প্রতিকার করতে পারতেছে না। কেন পারতেছেন আমি নিজে জানি না। আমরা শুধু একটা শিশু দর্শন হলে যে শুধু এটা দেশে আন্দোলন সৃষ্টি হয়, তারপর হচ্ছে আমাদের সজাগ হই, এরপর আরেকটা পরবর্তী যখন এমন একটা ইস্যু আসলে আমরা আবার নীরব হয়ে যাই। বিষয়টা কিন্তু এমন না। আমি দেখেছি আমি নিজে কয়েকবার পর কয়েকটা বছর কয়েকটা মাস মানববন্ধন করে আজকে দর্শনের বিরুদ্ধে, তারপরে কোনো প্রতিকার পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি নিজে জানি না। তবে নিজে আন্দোলন মানববন্ধন করে যাচ্ছি, প্রতিবাদ হয়ে যাচ্ছি, বিচার চাচ্ছি, কার কাছে যাচ্ছি আমি নিজে জানি না। সংবিধান যদি বিচার যদি এতই হাত কাটতো আমার মনে হয় দর্শনের বিচার শুধুমাত্র যে তার এভিডেন্স ডিএনএ টেস্ট এগুলো যেন অভিযোগ করতে হতো না। যেখানে আমরা দেখতেছি রিসেন্টলি যেটা করছে সেখানে হচ্ছে দর্শক নিজের মুখে স্বীকার করছে সে দর্শন করছে, ইভেন সে খুন করছে, তারপরে হচ্ছে আমাদেরকে বিচারের রায় পর্যন্ত অভিযোগ করতে হচ্ছে। কিন্তু বিচারের কাঠগড়ায় গেলে দর্শনের যে সাক্ষী আছে ওই সাক্ষীগুলো ওরা এভিডেন্স গুলো হচ্ছে হয়ে যায়, দর্শনকারী হচ্ছে মুক্তি পেয়েছে।